গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল আমি এই ঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো চানবান করে চলে এসেছি বাজারে কেন এসেছি না, ক্যান্ডির খাবার শেষ হয়ে গেছে, তো সবজি মাংস কিছুই ছিল না, তো তাই জন্য আমি আর মা চলে এসেছিলাম বাজারে। তো আমি ওর খাবার রেডি করে দিয়ে এসেছিলাম। তো এখন তাড়াতাড়ি চলে যাব ওই বাড়ি, খাইয়ে দাইয়ে আমি কেন এই বাড়িতে আবার আসতে হবে, কেন আমার একটা ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন আছে, বললামই আগের এতে। তো তাই জন্য তো আমি ওকে খাইয়ে দাইয়ে আমি চলেও এসেছিলাম এই বাড়ি। তো হাসছিলাম কেননা বাবা মাকে একটা কথা বলেছে, তাই জন্য আমি হাসছিলাম কথাটা শুনে। তো ওদের ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসেছিলাম, আর ভিড় হয়েছিল বলে আমি ফোন নিয়েও যাইনি খাবার এতে। তো কী কী খাবার হয়েছে বলো তো, ভাত হয়েছিল, আলু ভাজা হয়েছিল, যেরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয়, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, মাছের তরকারি হয়েছিল, মাংসের তরকারি হয়েছিল, পায়েস হয়েছিল, মিষ্টি, চাটনি, পাঁপড় আর পায়েস। তো এইগুলোই হয়েছিল। তো খেয়ে দিয়ে চলে এসেছি। তো এবার খেয়ে দিয়ে আসার পর এবার মানে বাইরে, তো এবার ওরা এরকম রান্না করেছে, মানে ভালো হয়েছে মোটামুটি, কিন্তু সব খাবারের পরিমাণ মানে তেলটা প্রচুর। তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আর মাও অনেকক্ষণ গেছে খেতে, তো মায়ের কাছে যাই। তো দেখছি যে মা খাবে কি না, সব খেয়ে দিয়ে আসবে বাড়ি কে জানি। তো মাকে ডাকতে প্রথমে সাড়া দেয়নি, পরে আমি বলছি কি গো তুমি কি সব শেষ করেই যাবে? আর কাকিরা বলছে এ বাবা তুই ভিডিও করছিস, আমি তো জানি না। আর এখানে ওর বোন বসে বসে আলু ভাজা খাচ্ছিল, আর এখানে ওর কাকি মানে আমার বন্ধুর কাকি, আমার মা, আমাদের ওখানে একটা পিসি সব বসে খাচ্ছিল। আর এটা ওর মামি হয়, আমিও খুব ভালোবাসি, তো তাই জন্য আমিও খুব করি। তো যাই হোক, আমি ঘরে এসে আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে এসেছিল আমার ছোটো পিসি, ছোটো মেয়ের এটা ছেলে হয়, খুব বদমাস, ঠিক আছে। এসে তো আমার সাথে আর কি করছিলো, তারপর বললো দাঁড়াও মিমি তোমার কোলে আমি একটু মাথা রেখে শুয়ে থাকি, শুয়ে গেম খেলি আমি, ঠিক আছে। তো তারপর ও চলে গেছিলো, আমিও ওই বাড়ি চলে যাবো, কেননা 7:30 বেজে গেছে, এবার ক্যান্ডিকে গিয়ে খাওয়াবো। তো এই ঘরে এসে দেখছি যে শুভেন্দু কেক এনেছে, তো চকোক্রাঞ্চ। তো ও আমাকে ফোনও করেছিল যে আসো আমি কেক এনেছি, খাবে আসো। আমি বললাম ঠিক আছে রাখো, আমি তো আসছি, আমি গিয়ে খাবো। তো মা করছিল, আর আমাদেরকে 20 টাকা করে দুজনকে দিয়েছে। ও আজকে মানে 20 টাকা করে পেয়েছে মানে কি গাড়ি চালায়, তো এবার প্যাসেঞ্জার কেউ দিয়েছে হয়তো, ওইটাই ও আমাকে আর মাকে দিয়েছে 20 টাকা করে। তো যাই হোক, তো এখন আমি এই ক্যান্ডির খাবারটা রেডি করে দিয়েছি। তো এবার ওপরে যাই। তো সারাদিন ওর সাথে ঠিক মতো হয়নি, কেননা ওকে খাইয়ে আমি চলে গেছি, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। ওই সব মাংস এনেছিলাম, ধুয়ে দাঁড়িয়ে সব ফ্রিজে রেখে আমি চলে গেছিলাম। তো এবার ওপরে যাই, দেখি ও কী করছে। তো ওপরে এসে দেখছি যে বদমাশি করেছে, কমপ্লেন পেয়েই গেছি কি করেছে না করেছে সারাদিন, আমাকে ডাকছিল তাই জন্য। তো যাই হোক, তো এখানে ক্যান্ডি এসছে, এবার ও জল খাচ্ছে, খালি জল খেয়ে যাবে আর সারা ঘর জল জল করবে, ঠিক আছে। এবার এসছি, ওই খেলবে ফেলবে। এবার আমি বললাম যে কী রে তুই নাকি খুব বদমাশি করছিস আজকাল। হ্যাঁ, আমি চলে গেছি, ও নাকি উৎপাত করেছে ঘরে, আর ও তো জিনিস ভাঙচুর করে জানোই, এটা ওইটা সেটা। কালকে রাত্রিবেলা একটা বালাপোষ পুরো ছিঁড়ে দিয়েছে, তার থেকে তুলো ফুলো বেরিয়ে সারা ঘরে হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ওকে বকছি বলে আমাকে কামড়াচ্ছে। আমি বলছি তুই আবার কামড়াকামড়ি করছিস, দাঁড়া তোকে আমি এবার মারবো। তো কোনো তো ভয় পাই না, ঠিক আছে। ওকে একমাত্র এই যে চিরুনিটা বার করেছি, চিরুনিটা দেখে পালিয়েছে, ভেবেছে যে সত্যি সত্যি মারবে বলে। তো চিল্লাচ্ছে আমার ওপরে। হ্যাঁ, মানে ওকে বকলে বকা যাবে না, ও আমার সাথে ঝগড়া করবে করবে। তো এখানেও সমানে চিল্লেই যাচ্ছে আমার ওপরে। তো আমি বলছি তুই একদম কথা বলবি না, তুই দিনকাদিন বাজে হয়ে যাচ্ছিস, তোকে দিয়ে আসবো। তো ওকে ডাকছিলাম বলে আমি বলছি এখানে আয় মার খাবি। ওর মার খাবার ভয়ে ও আসছে না, তারপরে এসছে। যেই আমি আবার হাতটা নিয়ে করেছি, সেই আবারও সরে যাচ্ছে, যদি এই দেখো হাত দিয়ে আটকাচ্ছে যদি আমি ওকে মারি, ওই জন্য ও পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো এবার ওর টাইমও হয়ে গেছে, আর কি জানি এখন তাড়াতাড়ি হুট করে টাইম শেষ হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে বলা যাবে না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম। তো প্রথমে ও খাবে না, মানে মুখ সরিয়ে নিচ্ছিলো,
তো আমি বললাম খেয়ে নে সারাদিন তো মানে সকালে বিকালে তো আগে টিফিন দেওয়া হতো, আর এখন দেওয়া হয় না, কেননা ও খেতে চাইছিল না বলে ওকে আমি সকালের টিফিন আর বিকালের টিফিনটা বন্ধ করে দিয়েছি। আর এখানে শুভেন্দু বই দেখছিল শুয়ে শুয়ে, তো বাবাও নিচে এসে গেছে, তো তাই আমি বলছিলাম তো এবার খাইয়ে দিয়ে আমি নিচে যাব। তো আর নিচে গেলে হবে না, একে এসি চালিয়ে দিয়ে তারপরে যেতে হবে। আর এসি চালিয়ে দিয়েছি, আর এখানে ম্যাডাম চুপচাপ করে বসে রয়েছে, ঠিক আছে। তো আমি বললাম কী রে, আর কিছু খাবি, দে হ্যান্ডশেক কর আমার সাথে, আমি নিচে যাচ্ছি। তো তারপর আমি আমার ওই লুড়কাকে বার করেছিলাম, আর ক্যান্ডি খুব রেগে যাচ্ছিলো, ঠিক আছে। ও একদম পছন্দ করছে না যে ওকে আমি আদর করি করি, ও এসে এসে বারবার আমাকে মানে কামড়ি করছে। তো তাই জন্য আমি ওকে বললাম যে ঠিক আছে দাঁড়া আমি রেখে দিচ্ছি, তাও আমি ওকে জেলাস ফিল করাবো বলে আমি ওকে নিয়ে কোলে নিয়ে আমি করছিলাম। তো আদর করছিলাম বলে ক্যান্ডির খুবই রাগ হচ্ছিল, লাস্টে ওকে কামড়ি করতে যাচ্ছিলো, তাও আমি ওকে ছাড়ছিলাম না। শুভেন্দু বলছে রেখে দাও না, ও বিরক্তি হচ্ছে, কেন তুমি ওকে নিয়ে করছো। তো আমি বললাম না, এই দেখেছো তো আমি হাত দিচ্ছি যে আমাকে কামড়াচ্ছে কীরকম ঘ্যাক করে, ঠিক আছে। আমি বললাম না বাবা, রেখে লাভ নেই, ও কোথায় কামড়ে আর যে ছিঁড়ে ছাড়ে দেবে। আমি বলছি ছাড়, আমি ওকে ঢুকিয়ে দিচ্ছি আলমারির ভেতরে। তো ও শুনছে না, সমানে আমাকে কামড়ে যাচ্ছে যে আমি কেন নিয়েছি। আর ও একে দেখলেই ও কেন জানি না ও রেগে যায়, পছন্দ করে না, ও ভাবে যে ওর ভালোবাসাটা আমি ওকে দিয়ে দিচ্ছি, এই হচ্ছে। তো যাই হোক, তো আমি ওকে রেখে দিয়ে আমি ওকে নিচে নামিয়ে দিয়েছি। আর শুভেন্দু গিয়ে কুলফি নিয়ে এসছে, কুলফিওয়ালা এসেছিলো, তো ও খাবে বলে ও তো সে কী করছে, শুভেন্দু তা ওকে একটুখানি দিয়েছে। আমি বলছি আমি তো দেবোই না তোকে, ওকে লোভ দেখাচ্ছি, আর ও বারবার করছে। তো আমার তো খুবই মানে হাসিও পাচ্ছিলো, কেননা ও রেগে যাচ্ছিলো, চেল্লাচ্ছিলো, তো আমি ওকে দেখি খাচ্ছিলাম। তো যাই হোক, তো শুভেন্দু এখানে খেয়ে নিয়েছে। আর রাত্রিবেলায় বললাম বালাপোষ ছেড়ে দিয়েছে একটা, এত যন্ত্রর মেয়ে ছেলে, হ্যাঁ, সারা রাত এরকম লোককে জ্বালাবে, সারাদিন পড়ে ঘুমাবে আর সারা রাত লোককে জ্বালাবে। সে তো আমাকে ফেলে ফুলে মানে ওরা সব টিভি দেখছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরাও চলে এসেছি, অনেকই রাত হয়ে গেছে। তো আর বেশি বড় করব না ভিডিওটা, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। ভালো লাগে থাকলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে কিন্তু বললে না যে ক্যান্ডির ভিডিও দেখবে কি দেখবে না, তাহলে কিছু আমি